নমস্কার বন্ধুরা, জবাব ডেস নিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে, যেখানে তোমাদের বলে রেখে এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং নিজ জেলায় পোস্টিংয়ের দারুণ সুযোগ। রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। এছাড়াও আরও অন্যান্য কোয়ালিফিকেশান রয়েছে। ন্যূনতম যদি মাধ্যমিক পাস তোমার থেকে থাকে এবং সাথে যদি তোমার বয়স 18 হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং পোস্টিং নিজ জেলাতেই নিজ রাজ্যেই তোমরা পাচ্ছ। সম্পূর্ণ সরকারি চাকরি এবং পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলোর মধ্যে যেরকম তোমাদের গ্রুপ সি রয়েছে, তেমনই তোমাদের আবার এখানে গ্রুপ ডি, উভয় রকম পোস্টেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো চলো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 24/6/2024, অর্থাৎ এখানে তোমরা জুন মাসের 24 তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অফলাইনে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য নির্দিষ্ট একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই যে সময়ের মধ্যে তারপরে কিন্তু তোমরা আর কোনো রকম এডিট উইন্ডো পাবে না। আগেই বলে রাখি, কোনো রকম এডিট উইন্ডো থাকবে না। সুতরাং নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলতে হবে। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে দেখো পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের 24 তারিখ, জুন মাসের 24 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এখনও তোমাদের হাতে অনেক দিন সময় রয়েছে, তার মধ্যে তোমাদের কমপ্লিটলি এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 24 তারিখ অনেকটাই দেরি। তো এখানে তোমাদের কি কি পোস্ট, এজ লিমিট কী রয়েছে সেগুলো নিয়ে এবার ডিসকাস করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হলো, 24/5/2024 এই তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো। আজকে থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব ভালো সুযোগটি কিন্তু একদম হাতছাড়া করো না। সময় যতই থাক না কেন চেষ্টা করবে তার আগে অ্যাপ্লিকেশন সাবমিট করার, যেখানে আজ থেকেই তোমাদের অ্যাপ্লিকেশন করা কিন্তু স্টার্ট হয়ে গেল। এবার এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমাদের বয়সটা কি লাগবে সেটা একটু দেখে নাও। এলিজিবিলিটি এজ, তো তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে যে তোমাদের বয়সটা ন্যূনতম 18 এবং ম্যাক্সিমাম 40, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়সটা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 যে বয়সটি বললাম, এই বয়সটি তো ইউআর ক্যাটাগরি হিসাবে বললাম। ইউআর ক্যাটাগরিটা 18 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবে এবং 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করতে হবে। আর তোমাদের 1 জানুয়ারি অনুযায়ী বয়সটাকে হিসাব করতে হবে এবং সরকারি নিয়মমাফিক বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। SC ST হলে 5 বছর এবং OBCরা 3 বছরের এবং PWD ক্যান্ডিডেটরাও বয়সের ছাড় পেয়ে যাবে। তো এক্ষেত্রে যদি OBC প্রার্থী হয়ে থাকো তাহলে 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, আর যদি তোমরা SC ST প্রার্থী হয়ে থাকো তাহলে 18 থেকে 45 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারছো। কিন্তু 1 জানুয়ারি 2024 অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়সটা হতে হবে, এর কম বেশি কিন্তু হবে না। এবার তোমাদের একটা বিষয় বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশনের পার্ট 1 পার্ট 2 দুটো ভাগ রয়েছে। তো পার্ট 1-এ কী করতে হবে, তোমাদের এখানে পার্ট 1-এ অ্যাপ্লিকেন্টকে ছেলে বা মেয়ে যেই হোক না কেন তার বেসিক ইনফরমেশনগুলোকে ইনপুট করতে হবে। তো এখানে বেসিক ইনফরমেশনগুলো ইনপুট করার পরে তোমাদের যা যা রয়েছে সেখানে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশানে আই এগ্রি এই বাটনটিতে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের কিন্তু ফার্স্ট যে ফেজটা সেটা কিন্তু কমপ্লিট হবে এবং অবশ্যই তোমাদের বলা রয়েছে যে তোমাদের একটা অ্যাপ্লিকেন্টকে একটা নাম্বার দেওয়া হবে, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়া হবে, যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। সেগুলোকে তোমাদের কিন্তু নোট ডাউন করে রেখে দিতে হবে। তারপর যেটা করতে হবে,
রিসেন্ট পাসপোর্ট কালার সাইজের ফটো, যেটা জেপিজে অথবা তোমাদের মানে জেপিজে ফরম্যাটই তোমাদের দিতে হবে, যেটা সাইজটা হবে 30 থেকে 50 কেবির মধ্যে। এবং এখানে তোমাদের বলা রয়েছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আনক্লিয়ার, হেজি এই সমস্ত ফটো তোমাদের কিন্তু মানে রিজেক্ট হয়ে যাবে। তাই একদম ক্লিয়ার ফটো দেওয়ার চেষ্টা করবে, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না। তারপর দেখো তোমাদের এখানে বলা রয়েছে যে সিগনেচারও আপলোড করতে হবে। তো সিগনেচারটা আপলোড করতে হবে 20 কেবির মধ্যে। তো সেই সিগনেচারটা অবশ্যই এখানে আপলোড করবে এবং তোমাদের প্রেফার ডাইমেনশনটা দেওয়া রয়েছে, সিগনেচারটা কত সাইজ কী বিষয় সম্পূর্ণ ডিটেলস বলা রয়েছে। এবং অ্যাপ্লিকেন্টকে সাইন করতে হবে হোয়াইট পেপারে ব্লু অথবা ব্ল্যাক ইঙ্ক দিয়ে, মানে একটা সাদা পেপার নেবে, সেখানে ব্লু কিংবা ব্ল্যাক ইঙ্ক দিয়ে তোমাদের নর্মাল হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করতে হবে। এবং সেখানে মানে অন্য ক্যান্ডিডেটদের দিয়ে সিগনেচার করালে কিন্তু হবে না, এবং সেই সিগনেচারটা অবশ্যই যাতে ক্লিয়ারলি ভিজিবল হয়, যাতে বোঝা যায়। আর এখানে যা যা ইনফরমেশন রয়েছে সেই মতো যদি অ্যাপ্লিকেশন না করো তাহলে সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এরপরে তোমাদের স্ক্যান করে সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট, যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেগুলো, যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো সেগুলো দেবে। তো যার যেটা কাস্ট বা জেনারেল হলে তো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এজ প্রুফ দিতে হবে, তো এজ প্রুফ হিসাবে তোমরা চাইলে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো। এবার যেই পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন চাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে, যদি তুমি গ্র্যাজুয়েশনের কোনো পোস্টে আবেদন করে না থাকো তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে মাধ্যমিক পাশে যে পোস্টে তুমি আবেদন করবে সেক্ষেত্রে মাধ্যমিকের সমস্ত ডিটেলস, যদি 8 পাসের পোস্টে আবেদন করো তাহলে 8 পাসের সমস্ত সার্টিফিকেট। এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই অনুযায়ী এডুকেশনের কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টসগুলো দেবে, যেটা জেপিজে ফরম্যাটে হবে এবং 100 কেবির মধ্যে হবে এবং ডাইমেনশনও বলা রয়েছে। ঠিক যেমনভাবে রয়েছে সেইভাবে এখানে আপলোড করার চেষ্টা করবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখাতে পারলাম না, আগে নোটিশটা তোমাদেরকে জানিয়ে দিই। যদি তোমাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে ফুল অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো এখানে তোমাদের যে সমস্ত পোস্টে নিয়োগ করছে তার মধ্যে 3 ধরনের মানে 3 টাইপস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তার মধ্যে দেখো কোনো পোস্টের ক্ষেত্রে চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন, কোনো পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক, কোনো পোস্টের ক্ষেত্রে 8 পাস। এবার দেখা গেল তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে রাখি, তোমরা চাইলে মোর দ্যান 1 পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো, কিন্তু মোর দ্যান 1 পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করলে অবশ্যই তোমাদেরকে সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে, সেপারেট অ্যাপ্লিকেশন ফিস দিয়ে। তো এখানে মাধ্যমিক তোমাদের যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে এবং 8 পাসের ক্ষেত্রেও তাই, এবং গ্র্যাজুয়েশন সেটা যে কোনো শাখা থেকে হতে পারে। এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই অনুযায়ী তোমাকে এখানে চুজ করে নিতে হবে। গ্র্যাজুয়েশন এনি স্ট্রিম থেকে হতে পারে, সেক্ষেত্রে সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন, এবং মাধ্যমিক যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে। আর যদি 8 পাস করে থাকো তাহলে 8 পাসের সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে। 8 পাসের সার্টিফিকেট না দেখালে 8 পাসের পোস্টের জন্য আবেদন করা যাবে না। তো এবার আমি তোমাদের এক এক করে বলি কোন কোন পোস্ট রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, সিল বিলিফ, তারপরে তোমাদের প্রসেস সার্ভার, গ্রুপ ডি মানে পিওন পোস্টও রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের যেটা বলার, প্রথম যে 2টি পোস্ট রয়েছে এক্ষেত্রে তোমাদের লাগছে গ্র্যাজুয়েশন, পরের 2টি পোস্টের ক্ষেত্রে তোমাদের লাগছে মাধ্যমিক, এবং লাস্ট যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে লাগছে 8 পাস। তো এই 3 রকম শিক্ষাগত যোগ্যতায় 6 ধরনের পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। 6 টাইপ অফ পোস্ট, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে, এবং ওয়েস্ট বেঙ্গল সরকারের যে রোপা 2019 অনুযায়ী যে তোমাদের স্যালারিটা হয় সেই অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। আপার ডিভিশন ক্লার্ক হলে পারে তোমাদের 28,900 থেকে শুরু করে 74,500 পর্যন্ত স্যালারি পাবে। লোয়ার ডিভিশন ক্লার্ক হলে 22,700 থেকে শুরু করে 58,500, এবং সিল বেলিফ হলে পারে তোমাদের এখানে 22,700 থেকে শুরু করে 58,500। প্রসেস সার্ভারে হলে পারে 21,000 থেকে শুরু করে 54,000 পর্যন্ত, এবং গ্রুপ ডি পিওন পোস্ট যদি যেটা 8 পাস সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে 17,000 থেকে শুরু করে 43,600 পর্যন্ত এখানে স্যালারিটা তোমাদের থাকবে। তো দেখো এখানে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, দেখো একটু ভুল হচ্ছে, সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক লাগছে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তোমাদের সিল বিলিফ এগুলোর ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস লাগছে, এবং প্রসেস সার্ভার আর গ্রুপ ডি যে পোস্ট হচ্ছে সেখানে 8 পাস লাগছে। শুধুমাত্র আপার ডিভিশনের জন্য গ্র্যাজুয়েশন লাগবে, এই জায়গাটা একটু কারেকশন করে নাও। আপার ডিভিশনের গ্র্যাজুয়েশন, লোয়ার ডিভিশন আর হচ্ছে সিল বিলিফ যেটা রয়েছে সেক্ষেত্রে শুধু মাধ্যমিক পাস রয়েছে, এবং তোমাদের গ্রুপ ডি আর প্রসেস সার্ভারের ক্ষেত্রে তোমাদের 8 পাস লাগছে।
এবং এখানে ফুল নোটিফিকেশনে ফুল সিলেবাসটাও দেওয়া রয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের এখানে কত নাম্বারে কোশ্চেন হবে, কত সময় পাচ্ছ, সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। গ্রুপ ডি হলে পরে তোমাদের 8 স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হবে। এবার যদি তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো তাহলে 100 নাম্বারের পরীক্ষা, মানে 100 নাম্বার থাকছে, যেখানে 50টা মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে, যেটা 2 নাম্বার করে থাকবে এবং 60 মিনিট সময় পাবে। সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে টেস্ট থেকে যারা কোয়ালিফাই হবে তাদের 1:5 রেশিওতে ডাকা হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলে তোমাদের কোয়েশ্চেন হবে, পরিষ্কার যেটা বলা রয়েছে। এরপর তোমাদের যেটা আপার ডিভিশন ক্লার্ক যেটা রয়েছে সেক্ষেত্রেও তোমাদের এখানে 3টে ফেজ রয়েছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো এখানে ফেজ 1 এ রিটেন টেস্ট, তারপরে কম্পিউটার প্রফেশনাল টেস্ট, তারপরে পার্সোনাল টেস্ট। এটা কিন্তু শুধুমাত্র আপার ডিভিশনের জন্য। লোয়ার ডিভিশন বলো বা ধরো গ্রুপ ডি, এগুলোর ক্ষেত্রে তোমাদের রিটেন টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং অ্যাপ্লিকেশন করতে গেলে এখানে ফিজ রয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা, কোনো পোস্টে 500, কোনো পোস্টে 300 এবং বলা রয়েছে যে শুধুমাত্র ইউআর ক্যাটাগরি হলে এই ফিজটা দিতে হবে। আর তোমাদের ইউআর আর ওবিসি হলে, আর এসসি এসটি হলে পারে তাদের জন্য কিন্তু ফিজের মানে মানটা কিন্তু কম রয়েছে। তো আশা করছি বিষয়টা পরিষ্কার হয়েছে এবং অ্যাপ্লিকেশন করতে গেলে অনলাইনেই করতে হবে এবং ফিজটা তোমাদেরকে অনলাইনেই পেমেন্ট করতে হবে। এবার তোমাদেরকে বলি নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে। নিয়োগটি করেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে নোটিফিকেশন 22শে মে বেরিয়েছে এবং অ্যাপ্লিকেশন করতে হলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে 24 তারিখের মধ্যে। এবং তোমাদের মে মাসের 24 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। খুব ভালো সুযোগ, লাস্ট ডেট পেরোনোর আগেই চেষ্টা করবে অ্যাপ্লিকেশন করে ফেলার। তো তোমাদের তো সমস্ত পোস্টগুলো তো দেখিয়ে দিলাম, তোমরা চ্যানেলটি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। সব রকম যোগ্যতায় তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, যেখানে কিন্তু বেতনও খুব ভালো মানের রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরে এক্সাম সংক্রান্ত সমস্ত রকম ডিটেলস যখনই তোমাদের আমরা জানতে পারবো তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব যে কবে, কখন, কোথায়, কিভাবে তোমাদের এক্সাম দিতে হবে বা কবে তোমাদের এক্সাম ডেট ডিক্লেয়ার হচ্ছে, সবটা তোমাদেরকে পরবর্তীতে জানাবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।